আমার ভাইয়েরা, মদিনার মানুষগুলো ভালো হয়ে গেল, মদিনার যুগ পরিবর্তন হয়ে গেল। আল্লাহ কয়, নবী গো, ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, দেশের নামও পরিবর্তন হয়ে যাবে। আমি আল্লাহ আজকে থেকে বানিয়ে দিলাম, ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। কাদিরাবাদ এলাকার মুরব্বীরা কি বলবেন? নবী বানাইছে সোনার মদিনা ইয়াসরিবকে, আর আমরা বানাইছি পাকিস্তানের সোনার বাংলা। কথা কোন ঠিক কিনা? যদিও বাস্তবে নামের দিকে ঠিক, কিন্তু কামের দিকে ঠিক নাই। কারণ নবী আমার যে মক্কা মদিনা গড়লেন কোরআন দিয়ে, সেই মক্কা মদিনায় গিয়ে দেখেছি 8 বছর আগে যখন আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান হতে দেরি সব লোকজন চলাফেরা, কাজকর্ম, লেনদেন, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, স্বর্ণের দোকানদারি বাদ দিয়ে দৌড়িয়ে মসজিদে যেতে দেরি না। স্বর্ণের দোকানগুলো তালাও দেয় না, খোলা রেখে মসজিদে চলে যায়। নামাজ শেষে মুসল্লিদের সামান্য সোনা দানা চুরি হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা হজ করেছেন 2-1 থাকলে হাত তুলেন। হজ যারা করছেন মাশাআল্লাহ। আমি কথা বললাম, এটা কি ঠিক না বা ঠিক? দোকান বন্ধ হয় না, এমন সোনার মদিনা নবী গড়লেন। মুসল্লিরা মসজিদে চলে যায়, স্বর্ণের দোকানের স্বর্ণ চুরি হয় না। আর আমরা সবাই মিলা এমন সোনার বাংলা গড়লাম, মসজিদ থেকে বের হয়ে মুসল্লি জুতা খুঁজে পায় না। এটাও ঠিক? কোথায় সোনা চুরি হয় না, আর কোথায় মুসল্লিরা জুতা খুঁজে পায় না। আমার মসজিদ আশুলিয়াতে, এই মসজিদের 98% মুসল্লি হইল সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট এলাকা। আমার জুতা চুরি এমন কোনো মাস নাই জুতা চুরি হয় না। ওনারা কয়, হুজুর এটা বড় লজ্জার কারণ, আপনি আমাদের ক্ষতি, আপনার জুতা চুরে নিয়ে যায়। চুরের কি কোনো ধর্মকর্ম আছে? ওর সামনে কিসের খতিব, কিসের মন্ত্রী? ও জুতা চায়, জুতা চায়, ঠিক কিনা? ও তো পাইলে মসজিদের ঘড়িও শুরু করে। এদেশে এমনও চোর আছে, দামি ঘড়ি নাগাল পায় না বিদায় কুরআন শরীফ রে সিঁড়ি বানিয়া এরপরে ঘড়ি চুরি করে। এমন ঘটনা ওই দেশে আছে না নাই? কার বিচার হবে? ওই চোরের বিচার কারা করবে? যে এমপি মন্ত্রীরা ওই চোরের বিচার করবে। ওই চোরেরা তো আবার রটের পরিবর্তে বাঁশ চুরি করে। এক পর্যায়ে আমার কমিটির লোকজন হঠাৎ করে দেখি একদিন সুন্দর করে কাঠ দিয়ে সুন্দর করে একটা জুতার বাক্স বানিয়ে আনছে। জুতার বাক্স আছে না? আমি কই, এটা দেখি করুম। কয়, হুজুর এটা আপনার পার্সোনাল বক্স, আপনার জুতা চুরি হলে আমাদের লজ্জায় আর বাঁচি না। আর হোক চুরি, আপনার জুতা এটা আমরা চাই না, এই জুতার বাক্সে আপনি জুতা রাখবেন। আমি কই, এখন না বাক্স সুদ্ধা চুরি হইব? কয়, না না, এটা আপনি সামনে নিয়ে যান। আমি কই, কোন সামনে? কয়, একবার আপনি যে জায়গায় নামাজ পড়ান কপালের সামনে। কি করুন? তার মানে কি হলো, যেই জুতা থাকবে মসজিদের বাইরে, ওই জুতা গেছে ইমাম সাহেবের কপালের। সর্বপ্রথম 8 বছর আগে মক্কা মদিনা দেখে পাগল হয়ে গেলাম। কেন পাগল? 50,000 টাকার একটা মানি ব্যাগ নিয়ে আমি নামাজ পড়তে গেছি খোলা মাঠের মধ্যে। হঠাৎ করে যেখানে নামাজ পড়ছি, নামাজ পড়ে মনের ভুলে হোটেলে চলে আসছি। মানি ব্যাগের কথা মনেই নাই। 3 কিলোমিটার দূর আমার হোটেল। কয়েকজন বন্ধু আমার সাথে আছে। আমি বললাম শেষ, আর মক্কায় কেমনে চলুম? 50,000 টাকাও গেল, মানি ব্যাগও গেল। কয়, আল্লাহ ভরসা, মক্কা মদিনায় না বলে কোনো চোর নাই, চলো ঘুরে আসি। আমি কইলাম, মক্কা মদিনায় চোর না থাকলে কি হবে যদি সোনার কোনো বাঙালির সামনে পড়ে? সোনার বাঙালি আছে না? এমন কোনো টয়লেট নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গায় ঝাড়ুদার বলেন, খাদেম বলেন, বাঙালি নাই। তারপরে ওই টেনশনে গেলাম। যেতে যেতে একেবারে মানি ব্যাগের সামনে, ওরে সুবহানাল্লাহ, গিয়ে দেখি চকচকা টাকাও আছে, মানি ব্যাগও আছে। আগে তার ডানে বামে লোক ছিল, এখন গিয়ে দেখি আশপাশে কোনো লোকজনই নাই। একজন খাদেম, ওই ঝাড়ু দেয়, ও দাঁড়িয়ে রয়েছে অনেক দূরে।
দূর থেকে এরকম করে তাকাইতেছে আর দেখতেছে। আমাকে ব্যাপারটা কেউ দেখতেছে তাও নেই না কেন? আর ওরে দেখে গেলাম একটু কাছে ছিল, এখন ও আরো অনেক দূরে চলে গেছে। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, আশপাশে কোনো লোক নাই? একটু আগে দেখে গেলাম লোকের অভাব নাই। কয় আপনি মানি ব্যাগ রেখে গেছেন, ওর মধ্যে এত টাকা দেখে মানুষ ভয় পেয়া ওর আশপাশ থেকে সবাই দূরে সরে গেছে, কারণ এখানে গোয়েন্দা আছে, পুলিশ আছে। আপনার টাকা যদি কেউ নিতে চায়, ধরতে চায়, সন্দেহ করে ধরলেই বিপদের শেষ নাই, প্রমাণ পাইলে সাথে 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 হাত কাটার কোনো বিকল্প নাই। দেখছেন কি মক্কা মদিনা। তো আমি আসলাম ওই মাহফিলের সিজনে, এমন কোনো ওয়াজ নাই যেই ওয়াজের মধ্যে মক্কা মদিনার দুই চারটা কথা নাই। হঠাৎ করে আমার একজন বন্ধু মানুষ, সে বলল, মাওলানা জহির ভাই, এই মক্কা মদিনার ওয়াজ বাংলাদেশে করে লাভ নাই। আমি বললাম কেন? ওটা হইল সোনার মদিনা, আমার দেশের নাম সোনার বাংলা, অন্তত সোনা তো আছে, নামের সাথে তো মিল আছে। কয় না না, মিল থাকলে কি হবে? ওই দেশের মানুষ মসজিদে চলে যায়, বাজার ঘাটের ব্যাগের মধ্যে যদি স্বর্ণ রাখে চুরি হয় না। আর আমগো দেশের মানুষ যদি মসজিদে চলে যায়, বাজার ব্যাগের মধ্যে যদি কেউ পায়খানা কইরাও রাখে, ওই পায়খানার ব্যাগ চুরি হয়ে যায়। এটা একটা কথা হইলো? বলেন তো দেখি। এদেশে জুতা চোর আছে, এদেশে মসজিদের ঘড়ি চোর আছে, কাফনের কাপড় চুরি করে সেই চোরও আছে, কিন্তু পায়খানা চোর নাই। কথা কোন ঠিক কিনা? আমি বললাম না দোস্ত, আর অপমান করো না, এদেশে উচুর নাই যে পায়খানা চুরি করে। কয় না আছে। আমি বললাম কেমনে, কোন দেশে? উত্তরবঙ্গের একজন চাচা জীবনেও ঢাকা শহর দেখে নাই, হঠাৎ করে ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে উঠছে। চাচা তো জানে না ঢাকায় যাওয়ার জন্য যে গাড়ি চলে, এই গাড়ি লোকাল না, এই গাড়ি হলো ডাইরেক্ট। কথা কন ঠিক কিনা? লোকাল আর ডাইরেক্ট গাড়ি বুঝেন তো? লোকাল গাড়ি ওই যে জায়গায় জায়গায় থামে, একজনে কয় বিড়ি খামো ব্রেক দে, তাও দেয়। কয় পান খামো ব্রেক দে, তাও দেয়। হ্যাঁ হ্যাঁ। তো ডাইরেক্ট যেটা, এটা 500 মাইল 300 মাইল রাস্তার মধ্যে এক জায়গায় ব্রেক হবে, এছাড়া কোনো ব্রেকে হবে না। তো চাচা তো আর তা জানে না, লুঙ্গি একটা পইরা 10 টাকা দিয়ে চকচক একটা নাক মুখ মোছার রুমাল কিনা চাচা পান চাবাইতে চাবাইতে গাড়ির মধ্যে উঠছে। কিছু দূর গাড়ি চলার পরেই হঠাৎ করে চাচার টয়লেটের চাপ দিছে পেটের মধ্যে মুসার। চাচা মারছে দৌড় সামনের দিকে। কন্ট্রাক্টর ভাই, আমার বড় অবস্থা খারাপ, টয়লেটের চাপ দিছে, একটু ব্রেক দেন। কয় থত মিয়া, কেবল গাড়ি ছাড়ছে, এখন ব্রেক হবে? কোনো ব্রেক হবে না। সামনে হোটেল, হোটেলের মধ্যে চাচার মনটা গেছে খারাপ, পুরো অবস্থা বুঝেন না, হঠাৎ মারছে মুসার। চাচা কয় তোমার গাড়ি যদি ব্রেক না মানে, আমার টয়লেটও ব্রেক মানলো না। থামেন চাচা, এটা কি পায়খানা মনে করছেন? এটা হলো পরিবহন। চাচা কয় পরিবহন টরিবহন বুঝি না, বুদ্ধি দাও কি করম। চাচারে কয় চাচা, গাড়ির পিছনে একেবারেই খালি, 5-6টা সিটের মধ্যে প্যাসেঞ্জার নাই, ওখানে গিয়ে একটু ধৈর্য ধরে বসেন আর একটু আল্লাহ আল্লাহ জিকিরে করেন, লা ইলাহা থামেন। জিকির করলে কি টয়লেট থামে? তো জিকির শুরু করলেন যে? ওই চাচা কন্ট্রাক্টর চাচারে বলছে আর কি। চাচা সোজা সরল মানুষ, চাচা চিন্তা করছে বিপদে পড়লে তো মানুষ আল্লাহরে ডাকে। পিছনে গিয়ে দেখে সিটের মধ্যে মানুষ নাই, পেটটারে ভাসিয়ে দিয়া কোনো রকম বৈশা ধৈর্য ধরে গুনগুন করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচার জিকির যত বাড়ে, টয়লেটের চাপ আরো বাড়ে। চাচাকে ধুত, জিকিরে কে টয়লেট থামিনি হিরে। একবার চিন্তা করে সিটের মধ্যেই কামড়া হেরে দেবো নাকি, আবার চিন্তা করে জনগণের মায়ের পিটনি খাওয়ার চাইতে লুঙ্গি নষ্ট করাই ভালো। বুদ্ধি পায় না কি করবে, তবে মাথা নষ্ট, আর রাখতে পারতেছে না। হঠাৎ করে কাক্কার মনে পড়ছে পকেটের মধ্যে তো একটা রুমাল আছে, পকেট রুমাল, মহব্বতের রুমালটা বের করছে। লুঙ্গি পরা তো বুঝেনি, কোনো চেন খোলার দরকার নাই, কোনো পায়জামা খোলার দরকার নাই, লুঙ্গির তল দিয়ে পাঠিয়ে দিয়ে ফরত করে কামড়া হেরে দিচ্ছে। কি করবো আর, হাইসেন নামিয়া কিছুদিন আগে ইস্তেমা গেছে। ইস্তেমা চিনেন আপনারা?
টঙ্গী ইজতেমা মোনাজাত করতে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি, কত 80-90 বছরের বুড়ারা পর্যন্ত গেছে। আহার পথে গাড়ি নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই, হাঁটা ছাড়া কোনো বিকল্প পথ নাই। তারপরও ডানে বামে লক্ষ লক্ষ মানুষ দিছে টয়লেটের মুসার। চাচা টয়লেট খুঁজে পায় না, মানুষ আর মানুষ। কোন রকম পিছন থেকে লঙ্গি সামনে আই না, নাক মুখ ঢাইকা চাচায় কয় আমি কোনো মানুষ দেখিও না, আমার কোনো চিন্তাও নাই। এটাকে আমি বানিয়ে বললাম না বাস্তব? বাস্তব মিয়া। একটু তুরাগ নদীর তীরে চাচায় যখন হাই প্রেসারে মারছে এক জাতা, পুরো ট্যাঙ্কি ক্লিয়ার। এখন রুমালের মধ্যে যে হালুয়া, এটার একটা গন্ধ টন্ধ আছে না নাই? কি যে গন্ধ রে চাচার পায়খানা, পুরা গাড়ির মানুষের নাক ঝালাপালা হয়ে যাচ্ছে। এই গন্ধ আহে কই থেকে? কেউ টের পায় না। চাচা সিটের নিচে নিয়ে সুন্দর করে চায়ের পাশ থেকে চায়ের মাথা এক জায়গায় করে নিয়ে সুন্দর করে পুটলা বানিয়ে নিয়ে বয়ে রয়েছে, ফালাইবো আর কি জানলা দিয়ে। এই চিন্তায় ভয়ে ভয়ে আছে চাচায়, কামটা করবো কেমনে? ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে জালনা দিয়ে ফালাইছে। ও ছাতা জালনার দরজা গ্লাসের মধ্যে লাইগে আরো সেরা বেড়া, অর্ধেক ভিতরে পুটলাটা কোনো রকম খালি রাস্তার মাঝখানে, যেটা পড়বো রাস্তার সাইডে। চাচা কয় সাইডে না মাঝখানে, ওটা নিয়ে টেনশন নাই আর, যাক আল্লাহ ভরসা। ওই রাস্তা দিয়ে যাইতেছে এক চুরের ঘরে চুর, চুরি করার জন্য শহরের দিকে মোটর সাইকেল চালিয়ে হঠাৎ করে দেখতেছে রাস্তার মাঝখানে চক চক করতেছে এক পুটলা। চুরে কয় বাইরেই যে চকচকা, পুটলার ভিতরে না জানে কোন জিনিস আছে আল্লাহ জানে। এই নিয়তে জাগাই ব্রেক দিছে। আবার আর এক চিন্তা, কার জিনিস পড়ছে যদি দেখে ফেলায় ডানে বামে, তাকিয়ে দেখে কোনো মানুষ নাই, থাবা দিয়ে ধরছে। ডান হাত দিয়ে থাবা দিয়ে ধইরা বাম হাতের বগলের তলে ফালিয়া মারছে পিকআপ বাড়িয়ে। এখন আপনারা হাসের আর যাই বলেন, এই যে নিল যে পুটলা দামি মাল মনে কইরা, এটাই কি কোনো দামি মাল নাকি গন্ধ হালুয়া? ওরে হালুয়া রে! আগামীকালকে আমার কথার বাস্তব আমল করবেন। কি আমল? এই কাদিরাবাদ অথবা এলাকার মধ্যে যে বাজার আছে, বাজারে গিয়া 5-6 জনে মিলা নতুন একটা শপিং ব্যাগ কিনা ইচ্ছা মতন জনমের মতো পায়খানা কইরা শপিং ব্যাগের মাথাটা সুন্দর করে বাইন্দা রাস্তার মাঝখানে বাজারে ফালিয়া সুন্দর চার দোকানে বইয়া বইয়া তামসা দেখবেন। দেখবেন কত মানুষ চিন্তায় আছে যে এই ব্যাগের মধ্যে আছে কোন জিনিস। কারণ এটা আমাগো কথা না, আমাগো দেশের যিনি জাতির বাবা, বাঙালি জাতির বাবা, আমাদের বাপ চাচারাই বলছে, কত মানুষ, কত দেশের মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন করে সোনার খনি পায়, আর আমরা পাইছি কিসের খনি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন নবীকে, মানুষের তৈরি করা আইনে মানুষে কোনোদিন শান্তি পাবে না, মানুষ কোনোদিন মুক্তি পাবে না, মানুষের সমাজ দেশের উন্নতি হবে না। আপনি চিন্তা করে দেখুন, 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছরে একটা চোরকে ভালো করতে পারেন নাই, একটা গাঁজাখোরকে ভালো করতে পারেন নাই। আপনি পারবেনও না নবী গো। এগুলো সব বাদ দেন, কোরআন দিয়ে আপনি জীবন সংসার এবং দেশ চালান, অটোমেটিকলি জাহিলিয়াতের যুগ সোনার যুগ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আসুন আমরা সেই কোরআনের দিকে যাই, যেই কোরআন আল্লাহ বলে, গোলাম রে, এমন একটি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এমন একটি কিতাব, এমন একটি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। তুমি যদি হেদায়েত চাও তাও আছে, তুমি যদি কল্যাণ চাও তাও আছে, তুমি যদি সুসংবাদ পেতে চাও কোরআনের মধ্যে সব দিয়েছেন কে? আমার ভাইয়েরা, সেই কোরআন, যেই কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব, সব সমস্যার সমাধান দিতে পারে। এই কথা মাঝে মাঝে আপনারা শোনেন, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন দলের মিছিলে, আছে না নাই? এদেশে বিভিন্ন মিছিল আছে না নাই? যেই মিছিলগুলো শুরু হয় দেখবেন একজনে বলে জালো রে জালো, আর সবাই কি কয়? দেখেন স্লোগানটা কি?
জালো রে জালো আগুন, আর একদিক দিয়ে শুরু হয়েছে খবর আছে, সবাই কি কয়, কয় আছে। আবার আর এক দলে শুরু হয়েছে খালেদা খালেদা জিয়া জিয়া, সবাই কি কয়, আচ্ছা এগুলি কি আমি বানিয়ে বলতেছি নাকি? আবার যখন বলে তারেক তারেক রহমান রহমান, আছে না নাই? এখন বলেন এই যে স্লোগানগুলো দিলেন, এগুলোকে আল্লাহর স্লোগান নাকি বান্দার স্লোগান? আবার সেই স্লোগানগুলোর মাঝে 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 রাজপথে শুনি নারে তাকবীর, এই যে কইলেন আল্লাহু আকবার, এটা কি কোনো ব্যক্তির স্লোগান? এটা কি কোনো দলের স্লোগান? এই স্লোগান দিয়েছেন কে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার কালিমার স্লোগান? সে আল্লাহ বলে গোলাম রে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আল কোরআন। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তন্মধ্যে 17 নাম্বার একটা সূরা, সূরার নাম হলো বনি ইসরাইল। নাম কি? বনি ইসরাইল। 111টি আয়াত মক্কায় নাজিল হয়েছে এই কোরআনের এই সূরাটি। তন্মধ্যে একটি মাত্র আয়াত আপনাদের সামনে ভূমিকায় তেলাওয়াত করেছি, সে আয়াতটি হলো 13 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিতে চান, বার্তা দিতে চান, একটা ঘোষণা আমাদেরকে দিতে চান, সতর্ক বাণী আমাদেরকে শুনিয়ে দিতে চান। আপনারাও যদি শোনেন অবাক হয়ে যাবেন, আপনারা চিন্তায় পড়ে যাবেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ আমাদের গোটা জীবনের সব কিছু ঢুকিয়ে দিয়েছে। আসুন আমরা সেই আলোচনার দিকে যাই, আমরা সেই কোরআনে একটু ডুব দেই, সেই কোরআনের সুরে আমরা একটু তেলাওয়াত করে আমার সাথে আপনারা গুনগুন করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আমাদের এই জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জবান দিয়ে আমরা কার কথা বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটি আয়াত 13 নাম্বার। কত নাম্বার? বনি ইসরাইল সূরা। সূরার অর্থ হচ্ছে ইহুদি জাতি। কি জাতি? ইসরাইল মানে ইহুদি জাতি। আমার ভাইয়েরা, বনি মানে সন্তান, ইসরাইল মানে ইসরাইল, তার মানে ইহুদি জাতির নামে আল্লাহ এই সূরার 13 নম্বর আয়াতে কি বলে আমরা যদি একটু শুনতে চাই, এই আয়াতের অনুবাদটা একটু আমরা করি। অনুবাদ কি? ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের কথা আল্লাহ আলাদা করে বলেন। আলজামনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছি, তাইরাহু ফি উনুকি, তার ঘাড়ের মধ্যে এমন একটি রেকর্ডার, এমন একটি আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের ঘাড়ের মধ্যে তার জীবনের আমলনামা রেকর্ড করার জন্য এমন একটি রেকর্ডার লাগিয়ে দিলাম। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমি সেটা বের করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেটা কিয়ামতের ময়দানে খোলামেলা কিতাবের মতো করে তার সামনে আমি আল্লাহ পেশ করব। এই হলো সরল অনুবাদ। এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে চাই, আমাদের ঘাড়ের মধ্যে আল্লাহ একটা রেকর্ডার লাগিয়ে দিলেন, যে রেকর্ডারের মধ্যে আমার জীবনের কথাবার্তা, কাজকর্ম, লেনদেন, ওঠা বসা, মিটিং মিছিল, জিকির আজগার, নামাজ রোজা, হজ জাকাত, চুরি ডাকাতি, বাটপারি, অমুক তমুক সব রেকর্ড হচ্ছে। বিশ্বাস আছে না নাই? কেরামান কাতিবিন, দুই কান্দে দুই পাহারা ফেরেশতা আছে না নাই? কেন আছে? কেন আছে? আপনার একটা ব্যবসা দোকান এত বড় হয়ে গেছে, মালের অভাব নাই, বেচাকেনির অভাব নাই, দোকানের কোন জায়গায় কি রাখছেন আপনার নিজেরও খবর নেই, যার কারণে দোকানটা দেখে রাখার জন্য দোকানের সামনে পাহারাদার আছে না নাই?
বিভিন্ন ব্যাংকে যাবেন, ব্যাংকের সামনে দেখবেন অস্ত্র নিয়ে খাড়িয়া রয়েছে। ব্যাংকের দারোয়ান আছে না নাই? দারোয়ান আছে দোকানে, দারোয়ান আছে অফিসে, ব্যাংকে। এরপরেও দেখবেন দারোয়ানের উপরে গেটের সামনে কোনায় কোনায় জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ কয় দুই কান্দে দুই ফেরেশতা দারোয়ান আছে। এরপরেও তোমার সব কিছু রেকর্ড করার জন্য তোমার ঘরের মধ্যে একটা রেকর্ডার আছে। আল্লাহর দ্বারা এটা সম্ভব না অসম্ভব? দেখি কেমনে সম্ভব। আমাদের সবার হাতে হাতে মোবাইল আছে না নাই? এই মোবাইলের মধ্যে দুইটা কার্ড আছে। যেটা দিয়ে কথা হয় সেটার নাম সিম কার্ড, যেটার মাধ্যমে রেকর্ড হয় সেটার নাম মেমোরি কার্ড। এখন আপনি চিন্তা করেন, এই মেমোরি কার্ডের মধ্যে চাইলে আপনি কাবা শরীফের যিনি খতিব আব্দুর রহমান আস-সুদাইস, তার নামাজের দৃশ্য, কোরআন তেলাওয়াত আছে না নাই? আমাগো দেশের যিনি জাতির পিতা, বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 50 বছর আগে মারা গেছে, আরো বেশি কম। বলেন দেখি, চাইলেই সেই এত বছর আগে 71 সালে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য এবং ভাষণ দিয়েছেন, সেটাও চাইলে মোবাইলের ভিতরে আছে না নাই? আমি ওয়াজ করছি, আপনি ইচ্ছা করলে ঘরে গিয়ে মাওলানা জহিরুল ইসলাম জিহাদিকেও এই মেমোরির মধ্যে পেয়ে যাবেন, ইন্টারনেটের মাধ্যমে আছে না নাই? মোবাইল খুলেন, মোবাইল খোলার পর মেমোরি কার্ডটা আপনি বের করেন। বের করার পর দেখবেন সামান্য ছোট্ট একটা জিনিস উল্টে পাল্টে ঘুরিয়ে গাড়িয়ে যদি আপনি খোঁজেন, কাবা ঘরের ইমাম গেল কই, বঙ্গবন্ধু গেল কই, জহিরুল ইসলাম জিহাদি গেল কই, একটু আগেই দেখলাম ওয়াজ করতে, একটু আগে দেখলাম বক্তব্য দিতে, একটু আগেই দেখলাম কোরআন তেলাওয়াত করতে। বলেন যতই খুঁজবেন খালি মেমোরি থেকে কাউকে দেখা যাবে? যতই খুঁজবেন কিচ্ছু পাবেন না, কাউকে দেখবেন না। দেখবেন সামান্য প্লাস্টিক এবং তামা ছাড়া কিচ্ছু নাই। যারা আছেন যতটুকুই আছেন 10 মিনিট বসেন। কতটুকু সময়? 10 মিনিট। একটা মেসেজ নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন বান্দারে, একজন মানুষ যদি সামান্য জ্ঞান দিয়ে, একেবারে যৎসামান্য বুদ্ধি দিয়ে প্লাস্টিকের একটি মোবাইলে এক টুকরা প্লাস্টিকের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা অডিও, ঘন্টার পর ঘন্টা ভিডিও, ঘন্টার পর ঘন্টা ওয়াজ, ঘন্টার পর ঘন্টা বক্তব্য যদি তুমি রাখতে পারো, 50 বছর আগে কে কি করেছে না করেছে সেটা যদি তুমি দেখতে পারো, আমি কি বান্দা তোমার ঘাড়ের মধ্যে এক টুকরা হাড়ের মধ্যে সামান্য জায়গায় তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ রেকর্ড করতে পারি না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ হলেন বিজ্ঞানের বিজ্ঞান, আল্লাহ হলো মহাবিজ্ঞানী। আল্লাহ কয় গোলাম রে, একজন মানুষ 75 সালে বিয়ে করছে, ধনী পরিবারের লোক। বিয়ে করার সময় সে এবং তার স্ত্রী 2 জন ছিল। 50 বছর পরে 2024 সালে এখন তার ছেলের ঘরে ছেলে আছে, মেয়ের ঘরে মেয়ে আছে। সংসারে ছিল 2 জন, এখন হয়েছে কমসে কম 14 জন। মনে পড়ছে নাতি নানা পুতি সবাইকে নিয়ে বিয়ের অনুষ্ঠানটা দেখার জন্য। নাতিরে কয়, দাদা ভাই আমার চেহারাও কিন্তু কম খারাপ ছিল না, দেখো তোমার দাদিরে যখন বিয়ে করছি কেমন ছিল, এই যে ভিডিও দেখো। ওই ভিডিওতে দেখা যায় 50 বছর আগে দাদার চেহারা কেমন, বিয়ের অনুষ্ঠানে কে কে ছিল, কে কি খাইতেছে, কোন গোস্ত খাইতেছে, কেমনে রান্না চাবাইতেছে, সব কিছু আছে না নাই? আমার ভাইয়েরা, একজন মানুষ যদি 100 বছর আগের অডিও বলেন, ভিডিও বলেন, কথা বলেন, কর্ম বলেন, সব যদি রেকর্ড করতে পারে, আমার আপনার জীবনের সব কিছু আল্লাহ পারে কি পারে না? এবার রেকর্ডের কথা বাদ দেন, এই রেকর্ডারটা বের করার পরে তো আর রেকর্ডার থাকবে না, এটা মেমোরি কার্ড থাকবে না, এটা হবে কিতাব। এটা কি হবে? ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আল্লাহ বের করবেন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, তাহলে খোলামেলা কিতাব হবে। এই কিতাবটা কি কিতাব? এই কিতাবটা হবে আমার আপনার দুনিয়ার জীবনের আত্মজীবনী, আমার আপনার দুনিয়ার জীবনের কিতাব। এই বর্তমান সময়ে কিতাবও আছে। কিরকম কিতাব?
মানুষের জীবনী কিতাব। বঙ্গবন্ধুর জীবনী আছে না? আবার আরেকজন মানুষ আমাদের খুব প্রিয়, সে আবার একজন কবি। সে কি ছিল? কবি ছিল। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কার কবিতা? কাজী নজরুল। আমরা দেখি নাই অনেকেই, কিন্তু 200-250 টাকায় বই পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? কাজী নজরুলের জীবনী। কোথায় তার জন্ম? গ্রামের নাম কি? ছোট্টবেলায় তার ডাক নাম কি? দুঃখমিয়া না খোকমিয়া? কত বছর বেঁচে ছিল? কোথায় কি করেছিল? কবরটা কোন জায়গায়? কতদিন পড়াশোনা করেছে? কোন ক্লাস পর্যন্ত পড়েছে? সব কিছু বিস্তারিত আছে না নাই? এবার আল্লাহ যদি আপনাকে বোঝাইতে চায়, ও বান্দা, একজন মানুষ আর একজন মানুষের নামে জীবনী লিখতে পারে। একজন মানুষ আর একজন মানুষের ঘন্টার পর ঘন্টা অডিও ভিডিও অভিনয় সব কিছু ভিডিও করে রাখতে পারে, রেকর্ড। আমি তোমাকে কি এমনি ছেড়ে দিছি দুনিয়ায়? না না, তুমি আমার কাছে অনেক দামি সম্পদ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের সম্মান এবং মর্যাদা সব চাইতে বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ বলেন, এত দামি সম্পদ আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, যার জন্য আসমান, যার জন্য